সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। আয়াতে কারিমার তেলাওয়াত করে অনুবাদ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীগণদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচ্য বিষয় হলো রোজা। রোজা এটি ফারসি শব্দ, আরবিতে বলা হয় সিয়াম বা সিয়াম। বাংলায় এর অর্থ হচ্ছে বিরত থাকা, ফিরে আসা। ইসলামের পরিভাষায় এ রোজাকে বলা হয় সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা, সিয়াম বা সিয়াম। সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম কি? রোজা। নাম কি? রোজা। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বললেন, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি যেমনি করে তোমাদের পূর্ববর্তীগণদের উপর আমি ফরজ করেছিলাম। সম্মানিত শুধু তো পূর্ববর্তীগণ হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সকল নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে, সিয়ামকে ফরজ করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, কারণ রোজা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে মানুষ। সম্মানিত শুধু এইভাবে করে সকল নবীগণদের উপরে রোজা ফরজ করেছিলেন। আদম আলাইহিস সালামের উপরে ফরজ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফরজ করেছেন, মুসা আলাইহিস সালামের উপরেও আল্লাহ পাক ফরজ করেছেন। মুসা আলাইহিস সালামের উপরে 30টি রোজা ফরজ করেছিলেন। সিনানে তুর পাহাড়ে যখন কথোপকথন করতে গেলেন, আরো 10টি রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। মোট 40টি রোজা মুসা আলাইহিস সালামের উপরে ফরজ ছিল। এইভাবে করে ঈসা আলাইহিস সালামের উপরে 40টি রোজা ফরজ ছিল। এইভাবে করে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধান দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম 12 মাসে 6টি মাস রোজা রাখতেন, আর 6টি মাস রোজা থেকে বিরত থাকতেন। সকলে বলি আল্লাহু আকবার। কয় মাস রাখতেন? 6 মাস। 12 মাসে 6 মাস দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। ইদ্রিস আলাইহিস সালাম তার গোটা জিন্দেগি রোজা রেখেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর আপনার আমার নবী, মহান মানবতার নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরতের পরে ইহুদি এবং নাচারাদেরকে দেখলেন তারা রোজা পালন করতেছে। তারা রোজা অবস্থায় আছেন। তার প্রমাণ কি? দেখলেন একজন ইহুদি কারোর সাথে ঝগড়া করে না, মিথ্যা কথা বলে না, কারোর সাথে মারামারি, কাটাকারি, হানাহানিতে জড়িত হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি জন্য রোজা রাখছ? ইহুদিরা উত্তর দিলেন যে, আমরা যে রোজা রাখতেছি এই রোজাটি হচ্ছেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, ফিরআউনের গোষ্ঠীদেরকে চুবাইয়া মেরেছিলেন। সেই মুসা আলাইহিস সালামের শুকরিয়া দান হিসাবে আমরা সিয়াম রোজা আদায় করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, মুসা আলাইহিস সালামের সেই শুকরিয়া আদায় হকদার আমাদের চাইতে আর কে বেশি হতে পারে? আল্লাহ রাসূল রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন যে তোমরাও রোজা রাখো। এই রোজাটি হলো আশুরার রোজা। এইভাবে করে 18 মাস পরে যখন কিবলা পরিবর্তন হলো, কিবলা পরিবর্তন হওয়ার পরে পবিত্র শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন
গোটা পৃথিবী ইমানদারদের উপরে একটি মাস রোজা ফরজ করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র শাবান মাসের শেষের দিবসে আয়াত নাযিল হলো রাসূলের পর। আমার নবী সাহাবীদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ইমানদারদের জন্য সুবর্ণ সুযোগ, বোনাসের 12টি মাসের ভিতরে একটি মাস বোনাস হিসাবে দান করেছেন। সেই মাসটি হচ্ছে রমজান মাস। সকলে বলি সুবহানাল্লাহ। জায়াত শোনালেন সাহাবীদেরকে যে তোমাদের উপরে বোনাসের মাস আল্লাহ পাক দান করেছে। যে মাসটি হচ্ছে রমজান মাস, আল্লাহ পাক ফরজ করেছেন। এই মাসে যেমন মানুষ তাকওয়া অর্জন করতে পারবে, অন্য কোনো মাসে এমন তাকওয়া অর্জন করা সম্ভব না। সাহাবীদেরকে বললেন যে এই মাসটি হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়ার মাস, ফজিলতের মাস কিভাবে আমরা বুঝব? আল্লাহ রাসূল বললেন, ওয়ার সাহাবীরা, যখন রমজান মাস শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যতগুলো দরজা আছে সকল প্রকার দরজাগুলো ইমানদারদের জন্য খুলে দেওয়া হয়। সকলে বলি সুবহানাল্লাহ। একটি দরজাও আটকে রাখা হয় না। আল্লাহ যত রহমতের দরজা আছে, সেই রহমতের দরজাটি এই পবিত্র মাহে রমজান মাস আসার শুরু থেকে যখন সূর্য অস্ত গেল, শাবান মাসে রমজান মাস যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে সকল রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। একটিও আটকে রাখা হয় না। আমার নবীজি বললেন, আমার সাহাবীরা, রমজান মাস এমন ফজিলতের মাস, এই মাসে যখন মুমিন বান্দা বান্দীরা সিয়াম পালন করবে, রোজা রাখবে, এই রোজাদার ব্যক্তিদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা তাদের প্রত্যেকজনের ব্যক্তির কাছে নিয়োগ করে দেয়। কতজন? 70,000 করে। আবার নবীজি বললেন, রোজাদার মুমিন বান্দা বান্দী যখন রোজা রাখে, আল্লাহর রহমতের ফেরেশতা 70,000 তাদেরকে বেষ্টন করে থাকে। আর মহান রবের দরবারে ফেরেশতারা প্রার্থনা করতে থাকে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দা, তোমার এই বান্দি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য সিয়াম পালন করতেছে, সকল প্রকার পানাহার পরিত্যাগ করেছে, স্ত্রী সহবাস পরিত্যাগ করেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া করতে থাকে। নবীজি বললেন, এইভাবে করে রোজাদাররা যখন ইফতারি করবে, রাত যখন আসবে, কিয়ামুল লাইল, রাতে যখন রোজাদাররা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সিজদা দেবে। প্রত্যেকটি সিজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাতে এমন একটি গাছ রোপণ করে দেবেন, যেই গাছটির ছায়া হবে 700 বছর পর্যন্ত ঘোড়া দৌড়লে অতিক্রম করতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। এক একটি সিজদা দেবে, এক একটি গাছ রোপণ করবে, যেই গাছের ছায়া কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, বিচারের মাঠে যখন মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, সেই সময় এই গাছটি সে ছায়া দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার রমজান মাস এমন ফজিলতের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল প্রকার গুনাহকে মাফ করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেটি রমজান মাস।
আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আল্লাহর বান্দা বান্দি রাখবে রোজা, সিয়াম পালন করবে, আল্লাহ পাক তাদের গুনাহকে মাফ করে দেবে। এই সুযোগ, এই বোনাস অন্য কোনো সময় নেই, অন্য মাসের ভিতরে নেই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে থাকো পারো। এই জন্য আল্লাহ পাক একটি মাস রোজাকে ফরজ করে দিয়েছে। এই জন্য ইমানদার যারা থাকবেন, ইমানদার বান্দা বান্দীদের উপরে রোজা একটি রহমত কিনা বলেন, কথা বলেন না কেন? রোজা রহমত কিনা? রহমত। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই রোজা কাদের উপরে ফরজ আমরা জেনে নিই যে রোজা সকল মানুষের উপরে ফরজ না। প্রথম সত্য হচ্ছে মুসলমান হতে হবে। ইমানদারদের উপরে কি, মুসলমানদের উপরে কি রোজা কি ফরজ। দ্বিতীয় নম্বর হচ্ছে বালেগ হওয়া। নাবালেগ শিশু যারা আছে তাদের উপরে রোজা ফরজ না। তৃতীয় নম্বর হচ্ছে জ্ঞানবান হওয়া। পাগল ব্যক্তির উপরে রোজা ফরজ না। আমার প্রিয় ভাইরা আমার, এরপরে হচ্ছে চতুর্থ নম্বর সুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তির উপরে রোজা ফরজ না। পঞ্চম নম্বর হচ্ছে মহিলাদের হায়েজ এবং নিফাস থেকে পবিত্র হওয়া। আমার প্রিয় ভাইরা আমার, এই সকল সত্যের উপরে রোজা ফরজ হয়ে যায়। এই জন্য রোজা ছাড়া কোনো সুযোগ নাই। যে একটি মাস, রমজান মাসের শুরু থেকে এবং শাওয়াল মাসের আগ পর্যন্ত, রমজান মাসের শেষ পর্যন্ত একটি মাস, মাসে 30টি হতে পারে, 29টি হতে পারে। অর্থাৎ গোটা পৃথিবী ইমানদারদের জন্য রোজা ফরজ কয়টি? 1 মাস। কয়টি? 1 মাস। 1 মাস ফরজ। 1 মাসের ফরজ রোজা দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আদায় করতে পারেন, রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমার প্রিয় সুধী মণ্ডলী, এইভাবে করে যখন মুমিন বান্দা বান্দী আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেবেন। শুধু গুনাহ মাফ নয়, কিয়ামতের মাঠে, বিচারের মাঠে এই রোজা রোজাদারদের জন্য সুপারিশ হিসেবে তারা দাঁড়িয়ে যাবেন, সুপারিশ করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ এমন একটি সময়, মাথার উপরে সূর্য থাকবে, মগজগুলো ফুটে টকবক করতে থাকবে, পায়ের নিচে মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষ দৌড়দৌড়ি করবে, ছুটাছুটি করবে, বাবা ছেলের পরিচয় দেবে না, মা ছেলে মেয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, বন্ধু বান্ধব আর এক বন্ধুর পরিচয় দিতে যাবে না। এই ভয়ঙ্কর অবস্থায় রোজা রোজাদারদের জন্য সুপারিশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মণ্ডলী, মানুষ দৌড়দৌড়ি করবেন, ছোটাছুটি করবেন কিয়ামতের মাঠে, বিচারের মাঠে। সেই সময় রোজাদারদের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন, রব্বুল আলামিন তোমার অমুক বান্দা, তোমার অমুক বান্দি তোমার সন্তুষ্টির জন্য সুবহ সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার করেছে, স্ত্রীর সহবাস থেকে বিরত রেখেছে, সকল প্রকার পানাহার থেকে, স্ত্রীর সহবাস থেকে বিরত রেখেছে। এটা শুধুই তোমার সন্তুষ্টির জন্য রেখেছে। এই বিচারের মাঠে কঠিন মুহূর্তে তোমার দরবারে ফরিয়াদ করি, আয় আল্লাহ এই সকল রোজাদারদেরকে তুমি মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য সুপারিশ করতে থাকবেন। আর আল্লাহ রাসূল বললেন, এই রোজাদারদের জন্য হাসরের মাঠে, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি গেট, দরজা রেখেছেন, যেই দরজার নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। এই রাইয়ান নামক জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এই দরজার রক্ষীরা ডাকতে থাকবেন, চিল্লায় চিল্লায় বলতে থাকবেন। কিয়ামতের মাঠে, বিচারের মাঠে মানুষ দৌড়দৌড়ি করবেন, আর জান্নাতের গেট থেকে রক্ষীরা ডাকতে থাকবেন, রোজাদাররা কোথায়? তোমরা এদিকে আসো, তোমরা এদিকে প্রবেশ করো। আর রোজাদাররা দলবদ্ধ হয়ে এই রাইয়ান নামক জান্নাতের গেটের ভিতরে প্রবেশ করতে থাকবেন।
এইভাবে দলে দলে প্রবেশ করা হয়ে যখন যাবে, সঙ্গে সঙ্গে গেটটি অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। রোজাদার যারা ছিল, যারা রোজা রাখে নাই, তাদের প্রবেশের কোনো সুযোগ থাকবে না। আমার প্রিয় সুধী মণ্ডলী, আর রোজাদারা সেই জান্নাতের গেটের ভিতর, রায়ান নামক গেট দিয়া আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই সুযোগ রোজাদারদের। আমার প্রিয় ভাইয়ের, আমার নবীজি বললেন, এই রমজান মাস এমন একটি ফজিলতের মাস। এই রমজান মাসে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যখন তারা রোজা রাখবে, যখন তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় একটি ফরজ ইবাদতের বিনিময়ে 70টি ফরজ ইবাদতের সওয়াব লিখে দেয়। এই রোজা এমন একটি ফজিলতের মাস। নবীজি বললেন, কোন আল্লাহর বান্দা বান্দিরা যখন একটি নফল ইবাদত যখন করবে, এই নফল ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় একটি করে ফরজ ইবাদতের সওয়াব লিখে দেন। আমার প্রিয় ভাইরা, আমার এই বোনাসের মাস, ফজিলতের মাস, যে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদতের সওয়াব লিখে দেবে। একটি ফরজ ইবাদত করলে আল্লাহ পাক 70টি ফরজ ইবাদতের সওয়াব লিখে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের কত মূল্য, কত মূল্য! কোন মানুষ যদি সারা জীবন নফল ইবাদত করে, সারা জীবন যদি নফল নামাজ পড়ে, সারা জীবন নফল নামাজ পড়ে যেই সওয়াব হবে, আর এক রাকাত ফরজ নামাজের যে সওয়াব, এই নফল নামাজের চাইতে ফরজ নামাজের বেশি দাম। সকলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সারা জীবন নফল পড়েছে, নফল রোজা রেখেছেন, কিন্তু রাখার পরেও একটি ফরজ রোজার সমতুল্য হবে না, হবে না। সকলে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোনো ক্রমে ফরজ রোজা ছেড়ে দেওয়া যাবে। ফরজ রোজার যে কত মূল্য, যা আমরা দেখি অনেক সময় মুহররমের রোজা রাখার জন্য ব্যস্ত হয়ে যায়, এরপরে শবে বরাতের রোজা রাখি, নফল রোজা রাখি, কিন্তু ফরজ রোজা আমরা কেউ রাখতে চাই না। আছে কি আছে না বলেন? কথা বলেন, আছে কিনা? আছে। খবরদার, সারা জীবন নফল রোজা রাখলে যেই সওয়াব হবে, আর একটি ফরজ রোজার যেই সওয়াব, সারা জীবন নফল রোজা রাখলে যেই সওয়াব, একটি ফরজ রোজার সওয়াব হচ্ছে তার চাইতেও বেশি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ফরজের মূল্য আছে কি আছে না? খবরদারের জন্য কোন ক্রমে রমজান মাসে রোজা ছাড়া যাবে না। ফরজের, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এই ফরজ যারা রমজান মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ পাক তাদের আমল নামায় 70টি ফরজ ইবাদতের সওয়াব লিখে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোন ক্রমে রোজা ছাড়া যাবে না, রোজা ভঙ্গ করা যাবে না সুস্থ ব্যক্তি। এই জন্য প্রিয় ভাইরা আমার, নফল ইবাদত করলে ফরজের সওয়াব দান করবেন। ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। বোনাসের মাস, ফজিলতের মাস, রহমতের মাস। আর এই মাসে আমার রাসূল বলেছেন, কোন রোজাদাররা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য রোজা রেখে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোন ক্রমে ফরজ রোজা ছাড়া যাবে না। শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নাম কি? রোজা। সকল প্রকার পানাহার, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। এই জন্য প্রিয় ভাইরা আমার, দেখুন আছে, কোনো ব্যক্তি যদি, আল্লাহ পাক এরপরে বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, সফরে থাকে, অসুস্থ হয়েছেন, স্বাভাবিক অসুস্থ হয়েছেন, যে রোজা রাখতে তার জন্য কঠিন কাজ, পরে আবার সুস্থ হয়েছে এই রমজানের পরে, সেই অসুস্থ অবস্থায় যে রোজাগুলো কাজা হবে সেগুলো পরে আদায় করে নিবে। কোনো ব্যক্তি যদি সফরে থাকে, সফর হচ্ছে ৭৬ কিলোমিটার, ৪৮ মাইল অতিক্রম করলে, যে ব্যক্তি অতিক্রম করে
15 দিনের নিয়তে সফরে ব্যক্তি মুসাফির হয়ে যাবে, এই অবস্থায় সে ব্যক্তি ইচ্ছা করলে রোজা রাখতেও পারে। তার যদি সফর অবস্থায় কষ্ট হয় তাহলে সে রোজা ছেড়ে দিতে পারে। এই জন্য প্রিয় ভাইরা আমার, সেই যে ভাঙতি রোজাগুলি পরে সে আদায় করে নিবে। আর ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা ছাড়ে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা ছেড়ে দেয়, তার কাফারা হচ্ছে 2 মাস রোজা রাখা। কয় মাস? 2 মাস, 60টি রোজা রাখতে হবে। এই ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ছেড়ে দেয়, এর কাফারা হচ্ছে 2 মাস রোজা রাখতে হবে। এর ভিতর থেকে যখন একটি রোজা ছেড়ে দিল, 39টি হয়েছে বা 59টি হয়েছে, এর মধ্যে ছেড়ে গিয়েছে, একটা গ্যাপ গেছে সিরিয়াল অনুযায়ী, তাহলে আবারই তাকে পুনরায় 1 থেকে শুরু করে রোজা রাখতে হবে। এটা হচ্ছে কাফারা। আমার প্রিয় ভাইরা আমার, এছাড়া যদি এমন বয়বৃদ্ধ লোক থাকে যে অসুস্থতার কারণে, বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে তার কষ্ট হয়, রোজা রাখতে অক্ষম হয়ে যায়, এই ব্যক্তি সামর্থ্য যদি থাকে তাহলে ফিদিয়া দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, আমাদের বাসা বাড়িতে অনেকের বাবা আছেন, মা আছেন, বয়বৃদ্ধ, রোজা রাখতে পারেন না, অক্ষম তারা। তাদের জন্য তাদের যদি সামর্থ্য থাকে তাহলে ফিদিয়া দিয়ে দিবে। অর্থাৎ 2 বেলা মিসকিনদেরকে, অসহায় মিসকিনদেরকে খাদ্য দান করবে 2 বেলা। তা যদি সম্ভব না হয়, যে রমজানে আমরা যে ফিদিয়া দিই, ফিতরা দিই, এই ফিতরার একটি ফিতরার যে মূল্য, সেই মূল্য প্রত্যেকটা রোজা মূল্য নির্ধারণ করে মিসকিনদেরকে দিয়ে দেবে, যারা বয়বৃদ্ধ আছেন, অসুস্থ আছেন। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা আমার, এই জন্য আমাদের বাড়িতে যাদের অনেকের মা আছেন, বাবা আছেন, বয়বৃদ্ধ, রোজা রাখতে অক্ষম, তাদের পক্ষ থেকে আপনার যদি সম্ভব হয়, আপনার যদি আর্থিক সচ্ছল থাকেন, তাহলে 2 বেলা মিসকিনদেরকে খাদ্য দান করবেন। তা না হলে একটি রোজার পরিবর্তে একটি করে রমজান মাসে যে ঈদুল ফিতরের ফিতরা, এই ফিতরা পরিমাণ টাকা তাদেরকে দিয়ে দেবেন। এছাড়া যদি কোনো ব্যক্তি অসুস্থর কারণে রোজা রাখতে অক্ষম হয়ে যান, এরপরে পরবর্তীতে কাজা রাখতেও অক্ষম হন, তাহলে ফিদিয়া দিয়ে দেবেন। সম্মানিত ভাইরা আমার, অর্থাৎ প্রত্যেকটি রমজান মাসের প্রত্যেকটি ইবাদত, ফজিলতের ইবাদত রয়েছে। এইভাবে করে মোমেনরা, রোজাদাররা যখন ইফতারি করবে, ইফতারি এমন একটি বরকত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা 2টি সময় আনন্দময়, একটি হচ্ছে ইফতারির সময় রোজাদারদের, আরেকটি হচ্ছে আল্লাহর সাথে দিদারের সময়। সকলে বলি সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, এই মারা যাওয়াটা তার জন্য একটি আনন্দদায়ক এবং রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, দ্বিতীয় আনন্দদায়ক হচ্ছে রোজাদাররা যখন ইফতার করে, তখন তাদের অন্তরের ভিতরে একটি আনন্দ সৃষ্টি হয় কি হয় না? বলে হয় কি হয় না? হয়। এইভাবে করে আমার রাসূল বলেছেন যে ফজিলতের মাস, যেই রমজান মাসে যদি কোনো ব্যক্তি আরেক রোজাদারদেরকে ইফতারি করায়, ইফতারি করালে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারদের যেই রোজা রাখলে যেই সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব যিনি ইফতারি করালো তার আমল নামায় লিখে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, যে ব্যক্তি ইফতারি করলেন সেই ব্যক্তির রোজা সওয়াব কোনো কমতি হবে না, কিন্তু যে ইফতারি করালো, এই রোজাদারদের রোজা রাখার যেই সওয়াব, এই সওয়াব ইফতারি দাতার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, আমরা তো বেশি মানুষদেরকে ইফতারি করাতে পারবো না। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের সামর্থ্য নাই, কিন্তু তোমরা যদি একজন রোজাদারদেরকে 1 পেলা দুধ, অথবা যদি তাও সামর্থ্য না হয় 1 পেলা পানি যদি রোজাদারদেরকে পান করাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় এই রোজা সমপরিমাণ সওয়াব লিখে দেবেন। নবীজি বললেন, কোন রোজাদারকে যদি তৃপ্তি সহকারে আহার করালো, আল্লাহ রাসূল বলেন, এই সকল রোজাদার যারা ইফতারি করালেন, রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, বিচারের মাঠে মানুষ পানির জন্য আকার করবে, দৌড়দৌড়ি করবে, ছোটাছুটি করবে, পিপাসায় পিপাসিত হয়ে যাবে। আমার নবীজি বললেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে ওই সকল
ইফতারি দাতাদেরকে হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করে দেবেন। যেই পানিটি পান করার পরে জান্নাতে প্রবেশের আগ মুহূর্ত আর তাদের কোনো পিপাসা লাগবে না। সকলে বলি সুবহানাল্লাহ। এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার প্রিয় ভাইয়ের আমার, এইভাবে করেন রোজাদাররা যে অবস্থায় থাকবেন, সিয়াম অবস্থায়, জিকির অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, নামাজরত অবস্থায়, প্রত্যেকটি ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় অসংখ্য নেকি লিখে দেবেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, রমজান মাস এমন একটি মাস, ফজিলতের মাস। আল্লাহ পাক এজন্য বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি এমনি এমনি রোজা ফরজ করি নাই। রোজা ফরজ করেছি তোমাদের পূর্বেদের উপরে যেমন আমি ফরজ করেছিলাম। তারা তাকওয়া অর্জন করেছে। ইহুদিরা নাচারারাও তারা রোজা রেখে কোনো প্রকার মিথ্যা কথা বলে নাই। ইহুদি নাচারা সংঘর্ষে জড়ে নাই। সকল প্রকার অপরাধ কোনো কাজ থেকে তারা বিরত রেখে সিয়াম পালন করেছে। এই জন্য আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি একটি মাস রোজা ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। এই মাসটি কিসের মাস? তাকওয়া মাস, ফজিলতের মাস। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি করে দান সাদেকা করব। আমাদের অনেক প্রতিবেশী আছেন যারা অসহায় আছেন, বিধবা আছেন, এতিম আছেন, মিসকিন আছেন, তাদেরকে আমরা খাদ্য দান করব। আমার প্রিয় ভাইরা আমার, একজন রোজাদারকে আর একজন রোজাদার আমি হয়ে একজন রোজাদারকে তার সাথে ঝগড়া করব না। কোনো রোজাদার ব্যক্তি রোজা রেখে আমরা মিথ্যা কথা বলবো না। সকল প্রকার খারাপ কাজ থেকে পরিত্যাগ থাকার নামই হচ্ছে কি? রোজা। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যে খারাপ কাজ করতে যখনই আসবে সামনে তখন রোজা এসে দাঁড়াবে। রোজাদার ব্যক্তি রোজা রেখে কোনো মিথ্যা কথা বলতে পারে না। রোজাদার ব্যক্তি কোনো মানুষের সাথে ঝগড়া করতে পারে না। রোজাদার ব্যক্তি আর একজন ব্যক্তি কোনো কষ্ট দিতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, সকল প্রকার খারাপ কাজ থেকে পরিত্যাগ করে রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করবো ইনশাআল্লাহ। রাজি আছি কি আছে না? আরো জোরে বলেন ঠিক আছে না? আল্লাহ পাক আমাদের প্রত্যেকে এই রোজার মাসে, রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।